এটা তো সিভিল এভিয়েশন বলবে, এটা আমি বলতে পারবো না। সিভিল এভিয়েশন রুল বলবে যখনই ফ্লাইট চালু হবে, নর্মালি আমরা টেলিভিশনের স্টলে বা মিডিয়ার মাধ্যমে আমরা এটা জানানো। সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ এখানে বসা আছে, প্রতিমন্ত্রী বসা আছে, 24 ঘন্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনিটর করতেছেন। এই ধরনের যখনই যেটা হবে এটা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জনগণকে জানানোর চেষ্টা করব। সরকারের পক্ষ থেকে যারা অবস্থান করছেন বা যাদের ফ্লাইট বাতিল হয়েছে কি উদ্যোগ নিয়েছেন আসলে? মানে সরকারের পক্ষ থেকে মানে যেগুলা বাতিল হয়েছে আমরা কালকে রাত্রে পর্যন্ত এদেরকে প্রথমে তাদেরকে থাকার ব্যবস্থা করেছি। তারা গন্তব্য যারা যারা যে যে গন্তব্যস্থলে যাওয়ার তাদের জন্য আমরা গাড়ি ব্যবহার দিয়ে দিয়েছি। মানে অ্যাকোমোডেশনের যা আছে ফেসিলিটি, আদার ইনফরমেশন যেগুলো আছে সেগুলা লিখের জন্য আমরা তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি। কনসার্ন অফিসার সকল মনিটরিং করতেছেন এবং এও বলছি যে কোনো কিছু হলে আপনারা টেলিভিশনের স্ক্রলে দেখবেন আমাদের অ্যানাউন্সমেন্ট, ঘন্টায় ঘন্টায় অ্যানাউন্সমেন্ট চলছে। তো কাজে এইটুকু যতটুকু করা আমরা করছি। মাননীয় মন্ত্রী, অনেকেই দেখছি পরিবার পরিজন নিয়ে এখানে আসলে দুশ্চিন্তা এবং ভোগান্তিতে পড়ছেন, তাদের ব্যাপারে তাদের শুনেন, সারা জাতি আমরা তো এটা তো বলে আমাদের ওনারা যেভাবে পরিবার পরিজন, আমরাও তো রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আমরা চিন্তায় আছি আমাদের নাগরিকরা কিভাবে এখানে আছে। ওই জন্য আমাদের প্রত্যেক রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে, সেল গঠন করা হচ্ছে। যেখানে যেটা ইনফরমেশন পাচ্ছি আমরা সার্বক্ষণিকভাবে সেই ব্যবস্থা নেব। সর্বশেষ প্রশ্ন, মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমাদের প্রবাসীরা রয়েছেন, তারাও কিন্তু উৎকণ্ঠায় আসলে সেখানে থাকছেন, এম্বাসিগুলো তাদের সাথে যোগাযোগ করছে কিনা? আমি তো বললাম কাল আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যান, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে গেলেই আমাদের অ্যাম্বাসেডারদের 1 ঘন্টা পর পর স্টেটমেন্ট আসতেছে। আমরা যেমন কালকে শুনছি কুয়েতে আমাদের 3 জন উইন্ডেড ছিল, এখন আমরা সেটা শুনে যায় 2 জন মাইনর আর 1 জন ছেড়ে গেছে। এই 2 জনও তাদের বাড়িতে চলে গেছে। এখন পর্যন্ত সেই ধরনের কোনো ক্যাজুয়ালিটি বা কোনো ধরনের আমাদের দেশের নাগরিকরা আমরা নিরাপদ জায়গায় থাকার জন্য ওইখানে রাষ্ট্রদূতরা তারা প্রত্যেককে সেভাবে মেসেজ দিচ্ছেন, প্রত্যেকের মতো করে সেফ সাইডে চলে গেছে। মাননীয় মন্ত্রী, আপনারা 2টা নাম্বার দিয়েছেন যোগাযোগের জন্য, ভোগান্তিতে যারা আছেন সেই নাম্বারগুলোতে আসলে অভিযোগ করছেন যারা যাত্রী, তারা যে আসলে যে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না, এমন অভিযোগ। শুনেন, আমাদের হটলাইন আছে, এই যে আমাদের নাম্বার 16135 হটলাইন। এবং আমরা না আর শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যেকেই আমাদের যার যার ডেস্ক থেকে দেওয়া হচ্ছে। আপনি যে বললেন আপনি সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আপনি কতক্ষণ খবর স্কল দেখেন, আমরা বারবার অ্যানাউন্সমেন্ট করতেছি। এরপরে যদি কেউ বলে যে আমি শুনছি না এটা তো ডুবে, তারপরে যদি কিছু থাকে দয়া করে আপনিও দেশের নাগরিক হিসাবে কাইন্ডলি আমাদেরকে ইনফর্ম করে দিয়ে। হ্যাঁ, হেল্পিং ডেস্ক আছে আমাদের সব অফিসাররা। আমি যেখানে মন্ত্রী হিসাবে এখানে উপস্থিত, সেখানে আমার সচিবালয় মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সচিব সবাই এখানে বসা। কাজে এর থেকে বড় হেল্পিং ডেস্ক হতো।